শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলায় সপ্তম বেতন কমিশন কবে চালু হতে পারে? তবে কি বাম আমলের ট্রেন্ড অনুসরণ হবে? সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন কি বলা হয়েছে। কিছুদিন আগেই অষ্টম বেতন কমিশনের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন প্রশ্ন উঠছে, বাংলায় সপ্তম বেতন কমিশন চালু হতে পারে কবে? বেতন বৃদ্ধিতে কি বাম আমলের ট্রেন্ড অনুসরণ করবে তৃণমূল? এই বিষয়ে মুখ খুলেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য 1960 সালে পে কমিটি গঠন করেছিল রাজ্য সরকার। 1960 সালের 100 পয়েন্ট মূল্যসূচক ধরে গ্রুপ ডি কর্মচারীর বেতন নির্ধারণ করা হয়েছিল 60 থেকে 75 টাকা। সচিবালয়ের করণিকের বেতন 150 থেকে 250 টাকা নির্ধারণ করা হয়েছিল। ডিরেক্টরেট করণিকের বেতন নির্ধারিত হয়েছিল 125 থেকে 200 টাকা। তিনি আরও জানিয়েছেন, 1971 সালে পশ্চিমবঙ্গে প্রথম বেতন কমিশন গঠন করা হয়েছিল। 1981 সালে গঠিত হয়েছিল দ্বিতীয় বেতন কমিশন, আর 1990 সালে তৃতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। 1998 সালে গঠন করা হয়েছিল চতুর্থ বেতন কমিশন। 2009 সালে পঞ্চম বেতন কমিশন গঠন করা হয়েছিল। 2020 সালের 1 জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশনের কার্যকর হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্য সরকারি কর্মচারীরা এখন সেই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। তারা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তাদের প্রাপ্ত ডি এর পরিমাণ হলো 14%, যা আগামী এপ্রিল থেকে আরও 4% বৃদ্ধি পাবে, অর্থাৎ 18% হারে ডিএ পাবেন। এবারের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও নয়া বেতন কমিশনের অর্থাৎ সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করলেও পশ্চিমবঙ্গ সরকার সেই পথে হাঁটেনি। এখন দেখার কবে সপ্তম বেতন কমিশনের ঘোষণা করে রাজ্য। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।